বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও বন্দরনগরী চট্টগ্রামের ইতিহাস বেশ পুরনো। প্রাচীন ইতিহাস ঐতিহ্যের মধ্যে এই অঞ্চলের বেশ কয়েকটি মসজিদ উল্লেখযোগ্য। দর্শনীয় ও কালের সাক্ষী এমন কয়েকটি মসজিদের মধ্যে কাতালগঞ্জ বড় মসজিদ অন্যতম। চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় কাতালগঞ্জে নির্মিত হয়েছে নান্দনিক ডিজাইনের আধুনিক মসজিদ কমপ্লেক্স কাতালগঞ্জ বড় মসজিদ। চোখ ধাঁধানো এই মসজিদ দেখে রাস্তার চলাচলে শত শত জনসাধারণ মুগ্ধ হয়। জানা যায় প্রায় 500 বছর পুরনো মসজিদটি 2002 সালে পুনর্নির্মাণ কাজ আরম্ভ হয়েছিল, যা এখন পুরোটাই দৃশ্যমান। ইতিহাসে জানা যায় হযরত কাতাল পীর রহমতুল্লাহ আলাই এই মসজিদের প্রথম প্রতিষ্ঠাতা। আধুনিক স্থাপত্যবিদ্যার সঙ্গে মুসলিম ঐতিহ্যের সংমিশ্রণ তৈরি কাতালগঞ্জ বড় মসজিদের চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে মুগ্ধ আগত মুসল্লিরা। জুমার নামাজ আদায় করবার তৌফিক দিয়েছে এই মসজিদে। এমনিতেই এই মসজিদের সাম্প্রতিককালে যে সংস্কার করে নতুন আঙ্গিকে তৈরি করেছেন, সেখানে নামাজ পড়ার সুন্দর পরিবেশ আছে। 8000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। 350 লোক নামাজ পড়বার দিনে রাতে সার্বক্ষণিক একটা কক্ষ ওনারা খোলা রাখেন। অজুখানা, খুব সুন্দর অজুখানা করা হয়েছে। সবচাইতে আরও একটা আকর্ষণীয় বিষয় হলো পাশে একটা মইয়তের গোসল করানোর ব্যবস্থা রয়েছে। সেখানে নারী পুরুষ উভয়ের, যাদের অর্থ আছে তারা টাকা দেবেন, যাদের নাই তাদেরকে ফ্রি করা হয়। তা আমার মনে হচ্ছে যে ইবাদত করবার জন্য যে পরিবেশ, সেই পরিবেশ এই মসজিদে আছে। আমাদের মসজিদটা অনেক সুন্দর, কি বলবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে শান্তি পাই এবং শীতাতপের ভিতরে অনেক যথেষ্ট ভালো লাগে। এখানে আমরা সবাই এখানে নামাজ পড়ে আনন্দিত এবং আমাদের শান্তি লাগে। আমি হারাদায় থেকে আসলাম কাতালগঞ্জ মসজিদে নামাজ পড়ে আমার অনেক ভালো লাগছে। এই মসজিদটা শামীম ভাইয়ের অনেক দায়িত্ববান পরিচালক, সব কিছু শামীম ভাইয়ে করে। এবং আমাদের একটা জিনিস দেখলাম, এখানে ওজুখানাটা আমার খুব ভালো লাগলো। এই মসজিদের সার্বিক ব্যবস্থাপনা, মসজিদের ইন্টেরিয়র, মসজিদের ইমাম সাহেব, তারপর মসজিদের সেবার কাজে যারা নিয়োজিত, সবাই অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে এবং এখানে নামাজ পড়তে পারলে ভালো লাগে, এখানে জিয়ারত করতে পারলেও ভালো লাগে। মসজিদটি এমনভাবে নির্মিত করা হয়েছে যেখানে ঈদ এবং জানাজার বড় জামাতগুলো অনুষ্ঠিত হয়। মসজিদটিতে প্রাকৃতিক আলো বাতাস প্রবেশের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। অত্যাধুনিক মার্বেল পাথরের সমন্বয়ে মেঝের সৌন্দর্য অধিকতর বৃদ্ধি করা হয়েছে। এই মসজিদে একসাথে প্রায় 8000-এর অধিক মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। কাতালগঞ্জের সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী মানবিক ব্যক্তি আলহাজ শামসুল আলম শামীম এই মসজিদের মোতাল্লি হিসেবে নিজের শ্রম ও মেধা দিয়ে ইসলামের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন একেবারেই গোপনে। জানা গেছে তিনি শুধু চট্টগ্রামে নয়, বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন মসজিদ নির্মাণে সার্বিক সহযোগিতা করেছেন। কাতালগঞ্জ বড় মসজিদের খতিব মুফতি শফিউদ্দিন মিনহাজ বলেন, এই মসজিদটি অনেক পুরনো এই মসজিদকে ভেঙে নতুনভাবে তৈরি করা হয়েছে। এছাড়া এই মসজিদকে কেন্দ্র করে এখানে ইসলামিক শিক্ষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্র পরিচালিত হয়ে আসছে। চট্টগ্রাম ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদ, কাতালগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ, এই মসজিদটা তো অনেক চিত্তাকর্ষক, অনেক সুন্দর, সুচারু গুছালু, মাশাআল্লাহ। চট্টগ্রাম শহরে এটা মনে হয় অদ্বিতীয়, এত সুন্দর মসজিদ আর নেই। এখানে আলহামদুলিল্লাহ পরিবেশটা এতই মনোপুত যে এখানে যে কোনো মুসল্লি এখানে এসে অবশ্যই একেবারে একনিষ্ঠ চিত্তে খুবই কমফর্টেবলি আল্লাহর ইবাদত বন্দী করতে পারেন। এখানে দায়িত্ববান যারা আছেন তারাও খুবই সোচ্চার। যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের কাছে দাওয়াত দিব যে আপনারা আমাদের কাছে আসুন, আমাদের সঙ্গে একসাথে জামাতে শরিক হন। মুসল্লিদের মসজিদে এসে নামাজ পড়ার দাওয়াত দেওয়ার মাধ্যমে নামাজ কায়েম করা
প্রতিটি এলাকায় মসজিদ নির্মাণের লক্ষ্যে ইসলামের প্রচার ও প্রসারে কাজ করাই হোক প্রতিটি মুমিন মুসলমানদের দায়িত্ব, এমনটাই মনে করেন সাধারণ মুসল্লিরা। মোহাম্মদ রবিউল হোসেন, মিডিয়া এক্সপ্রেস।